আলহামদুলিল্লাহ, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, পাওয়ার পরে আপনারা যে ব্লু ভেরিফিকেশন করেছেন, এই ব্লু ভেরিফিকেশন অর্থাৎ হচ্ছে আপনার প্রোফাইলটা এবং পেজটা ফেসবুকের কাছে সুরক্ষিত থাকবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এটার জন্য করেছেন। তো আপনারা কিন্তু এই ব্লু ভেরিফিকেশন নেওয়ার পরে, এই টিকমার্ক নেওয়ার পরে আপনারা কিন্তু ভুল করেও আপনাদের প্রোফাইল এবং পেজের কাভার ফটো এবং প্রোফাইল ফটো ভুল করেও কোনো চেঞ্জ করবেন না, এবং আপনাদের প্রোফাইল এবং পেজের কোনো ধরনের কোনো ইনফরমেশন চেঞ্জ করবেন না, সেটা অ্যাডমিন হোক, প্রোফাইল ফটো হোক, কাভার ফটো হোক, বায়ো হোক, যে কোনো ধরনের কোনো ইনফরমেশন কিন্তু চেঞ্জ করবেন না। তাহলে কিন্তু আপনার ব্লু ভেরিফিকেশন চলে যাবে, এবং যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে থাকেন তাহলে সেখানে কিন্তু সমস্যা হতে পারে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখন পান নেই বা যারা পেয়েছেন নোটিফিকেশন, সেখানে কিন্তু সাইন আপ এবং ডিসমিস লেখা থাকে, আপনারা কিন্তু ভুল করে কিন্তু ডিসমিসে কিন্তু চাপ দিবেন না, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে যাবে। যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে তাহলে অবশ্যই সেখানে সাইন আপ করে সুন্দর করে আপনার সেট আপগুলো সুন্দর করে ধাপে ধাপে আপনি একদম কমপ্লিট করে ফেলবেন। তো আমি আপনাদেরকে বলছি, যাদের কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, ব্লু ভেরিফিকেশন করেছেন, এবং আপনাদের প্রোফাইল এবং পেজের কোনো ধরনের কোনো ইস্যু আসলে সেটা অবশ্যই চেষ্টা করবেন সমাধান করার জন্য, তারপরে সেট আপ করবেন। এবং আপনার যদি ব্লু ভেরিফিকেশন নেওয়া থাকে তাহলে অবশ্যই আপনার প্রোফাইল এবং পেজের কোনো ধরনের কোনো ইনফরমেশন ভুল করেও চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল এবং পেজের জন্য ব্লু ভেরিফিকেশন চলে গেলে কিন্তু সমস্যা হইতে পারে। আর এছাড়া হচ্ছে, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, অনেকেই পোস্ট করছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম, এতে কিন্তু হ্যাকারদের কিন্তু সুবিধা হয় আইডিটা কিন্তু চেক করতে, যে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাহলে এর আইডিটা একটু হ্যাক করার চেষ্টা করি, সেখানে কিন্তু সুন্দর করে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। সেই নোটিফিকেশন আপনি দুইটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কিন্তু আইডিটা কিন্তু নিমেষেই কিন্তু হ্যাক হয়ে যাবে। তাই নোটিফিকেশন ধরে আপনার কখনো সেই নোটিফিকেশনের উপর ক্লিক করবেন না, ভুল করেও ক্লিক করবেন না। আপনার সমস্ত নোটিফিকেশন আপনারা ড্যাশবোর্ডে গিয়ে চেক করবেন, আপনার ফেসবুকের ভিতরে গিয়ে চেক করবেন, ভুল করেও নোটিফিকেশনটা কিন্তু ক্লিক করবেন না, তাহলে কিন্তু হ্যাকারদের কাছে কিন্তু আপনার আইডিটা কিন্তু চলে যাবে। তো আপনার এত কষ্টের আইডি, এত পরিশ্রম করে যে আইডিটা তৈরি করেছেন, সেটা কিন্তু 2 মিনিট লাগবে, আপনার আইডিটা কিন্তু হ্যাক হয়ে যাবে। তাই ভুল করেও ফেসবুক থেকে কোনো নোটিফিকেশন দিলে সেটা আগে ভালো মতো চেক করবেন, দেখবেন, তারপরে ফেসবুকের ভিতরে গিয়ে আপনি চেক করবেন। সেটা আপনার নোটিফিকেশন থেকে কিন্তু চেক করলে কিন্তু আপনার আইডিটা কিন্তু হ্যাক হয়ে যাবে। তো সবাইকে আমি এতটুকু অনুরোধ করে বলছি যে আপনারা এই ইনফরমেশনগুলো অবশ্যই হাইড করে রাখেন। প্রোফাইলে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন এবং ব্লু ভেরিফিকেশন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার প্রোফাইলের কোনো ইনফরমেশন আপনারা চেঞ্জ করবেন না এই মুহূর্তে। চেঞ্জ করলে কিন্তু সেটা কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। এবং একই আইডি বিভিন্ন লোকেশন থেকে কখনোই লগ ইন করবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের অ্যাক্টিভিটি কিন্তু লস হয়ে যাবে, মনে করবে যে এটা হ্যাক হয়েছে বা এটা নানা ধরনের সমস্যা হবে। তাই একই আইডি বিভিন্ন লোকেশন থেকে কখনোই কিন্তু অন্য ডিভাইসে কিন্তু লগ ইন করবে না, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হবে। অবশ্যই আপনারা এই তথ্যগুলো মেনে চলবেন, আপনাদের আইডি এবং পেজ সুরক্ষিত থাকবে। আর যদি এগুলো যদি মিসম্যাচ করেন, কোনো ইনফরমেশন যদি মিসম্যাচ করেন, তাহলে আপনার আইডি এবং পেজের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে থাকবে। আশা করি সবাইকে বলতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই নতুনদের দেখার সুবিধার্থে ভুলে যাবেন না।